তো আমরা প্রথমে কি করব, প্রথমেই যে টুলস এখানে আমাদের কোন টুলস বাকি ছিল, ম্যাশ টুল দেখানো হয়েছে, গ্রেডিয়েন্ট দেখা হয়েছে, ইয়ার ড্রপার, ব্ল্যাঙ্ক, স্লাইস বন্ধ করছেন, স্লাইস টুল। স্লাইড টুল। ওকে, স্লাইড টুল পর্যন্ত দেখানো হয়েছে। তাহলে আমাদের আজকে তো এই টুলসের কথা ছিল না, আজকে আমাদের এই সাইডে কিছু দেখানোর কথা ছিল না, কি দেখানোর কথা ছিল আজকে? ওই ডাইন সাইডের ওইগুলো দেখানোর কথা ছিল। এগুলা। জি। আচ্ছা, তো আমরা দেখি এখানে কি কি থাকে। যেমন আমরা এখান থেকে, এটা থেকে বাদ দিয়ে আমি এখান থেকে নতুন কিছু চাই, এসেনশিয়ালে চলে যাই। আমি এসেনশিয়ালে আমি এগুলো এলোমেলো করে দেখাবো। ওকে, তো ধরো আজকে আমরা প্রথমে দেখব এই এসেনশিয়ালের ভিতরে আমাদের আমাদের যেই ওয়ার্ক স্পেস আছে, ওয়ার্ক স্পেসের ডান সাইডে যেই অপশনগুলো বা লেয়ার বার বা অপশন বারগুলো যেগুলা, তোমরা এগুলোর বিষয়ে আজকে দেখবো। আমরা এখান থেকে এগুলা ক্লোজ করে দিতে পারি। তো আমি এখান থেকে ক্লোজ গ্রুপ ট্যাব। ওকে, ওকে দেখো এখন এই সাইডে কিন্তু আমার ফাঁকা, তাই না? জি। তো এখন যদি আমি চাই যে এখান থেকে আবার নতুন করে সেট আপ করবো, আমি যেমন ধরো যে সব থেকে বেশি তোমার কি কাজে লাগে সেটা তোমাকে ভাবতে হবে যে আমার সব থেকে বেশি কি কাজে লাগতে পারে বা লাগে। তো সেই বিষয়গুলো যদি তুমি ভাবো তাহলে দেখো আমার প্রথমে প্রয়োজন হয় কি, সব থেকে বেশি প্রয়োজন হয় হচ্ছে আহ, মানে কালার কালার প্যালেটটা প্রয়োজন হয়, তারপরে হচ্ছে পথ ফাইন্ডারটা প্রয়োজন হয়, অ্যালাইনটা প্রয়োজন হয়। তো আমি এখান থেকে একটা একটা করে নিয়ে আসবো। যেমন আমি উইন্ডোতে যদি যাই, এখান থেকে আমি প্রথমে কি নিয়ে আসবো, এখান থেকে আমি অ্যালাইনটা নিয়ে আসবো। ওকে, অ্যালাইনটা নিয়ে আসলাম, আমি এখানে রাখি। দেন আমি এখান থেকে উইন্ডোটা নিয়ে আসবো, উইন্ডো 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 থেকে পথ ফাইন্ডারটা নিয়ে আসবো, পথ ফাইন্ডারটা নিয়ে আসলাম। আমি দেখো এই যে পথ ফাইন্ডার লাইন দুইটা একসাথে আছে। এখন আমি নিয়ে আসবো হচ্ছে কালার প্যালেটের ভিতরে আমার এখান থেকে লাগবে ব্রাশটা লাগবে, কালার প্যালেট লাগবে। তো আমি ব্রাশটা নিয়ে আসি আগে। ওকে, ব্রাশটা নিয়ে আসলাম। এই দেখো ব্রাশ এখানে সেটিংস হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে ব্রাশের এটা বাইরে থাকবে, পরবর্তীতে আমি একটা সেট আপ করবো। দেখো কালার এখান থেকে ব্রাশ, সিম্বল আর হচ্ছে সোয়াচ তিনটা একসাথে চলে আসছে। তো আমাদের এখান থেকে আর কি লাগে, নেভিগেটর লাগে মাঝে মাঝে। নেভিগেটরটা হচ্ছে তোমার এখানে প্রিভিউ দেখার জন্য। তুমি আর্টবোর্ডে যা কাজ করবা এখান থেকে সরাসরি এখান থেকে দেখা যাবে। যেমন আর্টবোর্ড যদি আমি এখানে নড়াচড়া করি, দেখে যেটা নড়াচড়া করছে, দেখছো? জি। তো আর্টবোর্ডের সাথে এটার সাথে অ্যাটাচ। ওকে, আমরা এখান থেকে নেক্সটে যাই। যেমন এখানে গ্রেডিয়েন্টটা দরকার আছে আমাদের, গ্রেডিয়েন্টটা নিয়ে আসলাম। ওকে, গ্রেডিয়েন্টের লেয়ারটা নিয়ে আসলাম, আমরা প্যালেটটা নিয়ে আসলাম। গ্রেডিয়েন্ট স্টক আর হচ্ছে ট্রান্সপারেন্সি। তো আমাদের ট্রান্সপারেন্সিটা আমরা সবসময় আলাদা রাখি, তবে তুমি এখানে চাইলে একসাথে নিয়েই কাজ করতে পারো। তো আমরা এখান থেকে যদি করি, যেমন লেয়ার প্যালেটটা নিয়ে আসি, তো আমাদের এখান থেকে লেয়ার প্যালেটটা চলে আসবে। আমি একটু এটাই দেখো, লেয়ার প্যালেটটা চলে আসতে। তো আমি লেয়ার প্যালেটটা রাখলাম। আর কি প্রয়োজন হয় আমাদের এখান থেকে, সচরাচর সবগুলোই প্রয়োজন হয়, তবে আমরা কিছু কিছু জিনিস এখানে রাখবো যেগুলো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন এই যে সিম্বলটা প্রয়োজন হবে, ট্রান্সপারেন্সিটা প্রয়োজন হবে, স্টকটা প্রয়োজন হবে। স্টকটা নিয়ে আসি আমি, এই দেখো স্টকটা এখানে আছে। তো আমি এখান থেকে এখানে সিম্বলটা নিয়ে যাই। দেন এখান থেকে ট্রান্সপারেন্সি নিয়ে যাব, ট্রান্সফর্ম নিয়ে যাব। আর এখান থেকে নিয়ে যাবো হচ্ছে টাইপ, টাইপের থেকে তুমি যে কোনো ক্যারেক্টার নিয়ে যেতে পারো, এখান থেকে নিয়ে নিতে পারো। তারপরে ইনফো আছে, ইনফো নিতে পারি আমি। দেখো আমার এগুলাই পারফেক্ট, আর লাগবে না আমার। এখান থেকে যতগুলো হয়েছে আমার, এখান থেকে এই কটা হলে আমি এখান থেকে মোটামুটি চলতে পারবো বা কাজ করতে পারবো। তো আমাদের প্রথমে আমরা কি রাখতে চাচ্ছি, এখান থেকে যদি আমি রাখতে চাই যে ফর এক্সাম্পল আমি এখান থেকে রাখতে চাচ্ছি যে প্রথমে আমার থাকবে হচ্ছে পাথ ফাইন্ডার। ওকে, পাথ ফাইন্ডারটা আমি টান দিয়ে নিয়ে দিলাম, একদম কর্নারে নিয়ে ছেড়ে দিব। দেন আমার পাথ ফাইন্ডারটা এখানে অন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই পাথ ফাইন্ডারের পাশে একটা অ্যালাইন থাকবে, তো আমি অ্যালাইনটা নিয়ে এটার ভিতরে ডার্ক করে ছেড়ে দিলাম, দেন হয়ে গেছে। দেন আমি চাচ্ছি যে ট্রান্সফর্মটা এটার ভিতরে থাকবে, তো এখান থেকে দিয়ে দিলাম। দেন হচ্ছে সিম্বল। তো সিম্বলের বিষয়, ব্রাশের বিষয় আজকে কথা বলবো, ব্রাশ টুলটা বাদ রয়েছে এখানে। তো সিম্বল টুলের বিষয় হচ্ছে আমি সিম্বল টুলটা টান দিয়ে নিয়ে এই যেটা নিচে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। আমি চাইলে এটা নেভিগেটরটা এখানে বসিয়ে দিতে পারি। ওকে, এখন আমি চাচ্ছি যে এখান থেকে স্টকটা বসাবো এই নিচে। এখান থেকে আমি লেয়ারের যেই অপশনটা এটা আমি নিচে বসিয়ে দেবো। ওকে, তাহলে আমার এখানে কি হলো, ব্রাশ, সিম্বল, এই সোয়াচ সব কিছু আমি পেয়ে গেলাম। তো জাস্ট হচ্ছে তোমাকে এখান থেকে ভাবতে হবে যে তুমি কোনটা নিয়ে এখান থেকে রাখতে যাচ্ছ বা রেখে কাজ করতে যাচ্ছ। তো আমি যেটা তোমার সুবিধা হবে সেটাই করে নিবা।
তো এখন আমরা কি করব, এখন আমরা দেখব যে এখানে ব্রাশ সোয়াশ এগুলা কিভাবে কিভাবে হয়। তো আমরা প্রথমে যদি ব্রাশের কাজে যাই তাহলে এখানে দেখবা ব্রাশ আছে, ব্রাশের ভিতরে এখান থেকে তুমি অটোমেটিক্যালি ব্রাশ কিছু দেওয়া আছে, যেমন এই যে এখান থেকে যে লাইব্রেরিতে যদি যাই আমি, এখান থেকে অ্যারো আছে, তুমি যদি অ্যারো স্পেশাল যদি নাও তাহলে এখান থেকে কি দেখতে পাবা, এখান থেকে দেখো এখান থেকে আমরা অনেকগুলো অ্যারো চিহ্ন পাচ্ছি, যেগুলো একদম সহজকালি এবং বেসিক্যালি আমরা এখান থেকে নিয়ে এটাকে আর্ট করে দেখতে পারবো। যেমন আমরা এখান থেকে আর্ট করে দেখতে পাচ্ছি, যে কোনো ব্রাশ আমি নিব ওই ব্রাশটাই আমার এখান থেকে হবে, ঠিক আছে। জি ওকে, তো এটা হচ্ছে স্ট্রেট লাইনের ক্ষেত্রে সব থেকে বেশি ইউজ হয়। তো আমাদের যে নিচে দেখো এখানে আরও ব্রাশ আছে, তুমি এখান থেকে 3D ব্রাশ ইউজ করতে পারো, চাইলে এখান থেকে তুমি রেড কালারটা ইউজ করতে পারো, এগুলো আবার কালারও চেঞ্জ করা যায়, এর নিয়ে কোনো টেনশন নাই। তারপরে দেখো আমরা এখান থেকে দেখবো যে নেক্সটে যদি দেখি আমি এখান থেকে আরও ব্রাশ আছে, এখান থেকে দেখো এই যে কত ব্রাশ, তোমার চিন্তা ধারণার বাহিরে যেগুলো কত ব্রাশ এখানে আছে। এই দেখো, এই দেখো এই যে এখানে একটা আছে, এগুলা মান্ডালার ক্ষেত্রে ইউজ করা হয়, একটা আছে, এগুলো জুম করলে বোঝা যাবে, এরকমভাবে বোঝা যাবে না। তোমরা নেক্সটে যাই, দেখো এই যে নেক্সটে আরও কত ব্রাশ আছে এখানে, এই যে দেখো এই যে ব্রাশগুলো কত প্রয়োজন হবে এগুলা, তোমার তুমি খালি জাস্ট দেখবা আর হচ্ছে ভাববা যে এগুলো কত কিছুতে লাগবে আমাদের। তো তুমি যদি প্রফেশনালি কাজ করতে চাও তাহলে তোমাকে এগুলো মাস্ট বি করতেই হবে। দেখো এগুলো একমাত্র কাজ করে কোথায়, একমাত্র কাজ করে হচ্ছে পাতে, বা তুমি যে পাতগুলো দেখতে পাচ্ছ যেমন এই যে এখান থেকে, আরে ভাই আচ্ছা আমরা এখানে দেখো এই যে এখান থেকে যদি একটা ইলিপস নেই তাহলে কিন্তু ইলিপসের ভিতরে কাজ করবে না। দেখো একটা ইলিপস নিলাম, ইলিপসের ভিতরে কিন্তু কাজ করবে না, ঠিক আছে, ইলিপসের ভিতরে কিন্তু কাজ করবে না। এটা কোথায় কাজ করতেছে, আমাদের পাত বা স্টক যেটা আছে বা আমাদের যেই পয়েন্টারগুলো আছে সেগুলোর ভিতরে কাজ করতেছে, ঠিক আছে। দেখো একটু জুম করে দেখাই, দেখছো ভিতরে কিন্তু কোনো কাজ করবে না। তো আমরা এখান থেকে যে ব্রাশটা সিলেক্ট করতে চাইছি সেই ব্রাশ কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, যদি আমরা এই ব্রাশ সিলেক্ট করি তাহলে এই ব্রাশ হচ্ছে, দেখছো। তো জি এরকমভাবে তুমি যেইটাই নাও না কেন সেটা এরকমই হবে যেরকম তুমি চাচ্ছ। তো এখান থেকে আমি নেক্সটে যদি যাই তাহলে দেখো এখান থেকে নেক্সটও আমরা পাবো, অনেক কিছু পাবো এখান থেকে, নেক্সটের ব্রাশগুলো কিন্তু অনেক, এখান থেকে আমি যে ব্রাশটা নিব ওই ব্রাশটাই হবে, দেখো দেখছো ওই ব্রাশটাই হচ্ছে। এই যে এখানে দেখো এই যে এগুলা, দেখছো এগুলা তুমি দেখে দেখে নিবা যে কোনটা, তুমি প্রত্যেকটা ব্রাশ দেখবা, প্রত্যেকটা ব্রাশ দেখে দেখে আর্ট করে করে দেখবা যে কোনটা ভালো লাগে তোমার কাছে। দেখো এখন দেখো আমি এখান থেকে যে কটা ক্লিক করবো এই যেখানে দেখো এখানে হয়ে যাইতেছে না এগুলা, তার মানে আমার জি এগুলা অটোমেটিক্যালি যেখানে আমি যেই ব্রাশ যেটাই ক্লিক করবো এটা এখান থেকে সেভ হয়ে যাবে। এবং কি আমি চাইলেই এটাকে কি করতে পারবো, এটাকে পরবর্তীতে সেভ করে বা এইখান থেকে সেভ দিয়ে রেখে পরবর্তীতে আমি এটা ইউজ করতে পারবো। ওয়েট করো, তো আমরা এখান থেকে দেখবো যে ব্রাশ কীভাবে সেভ দেয় সে বিষয়গুলো দেখবো। যেমন ধরো এই যে ব্রাশগুলো কতটা ইম্পর্টেন্ট বা কতটা কাজে লাগবে পরবর্তীতে বুঝতে পারবা, এখন হয়তো বুঝতেছো না, তবে বুঝবা এগুলো কতটা প্রয়োজন বা কতটা ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে নেক্সটে যাই আমি, এখান থেকে দেখো যে নেক্সটে দেখো যে ব্রাশগুলো, এগুলো দিয়ে তুমি কি করতে পারো, ব্রাশ হচ্ছে মূলত আর্টের জন্য। তো এখান থেকে তুমি আর্ট করতে পারো, বিভিন্ন ধরনের টেমপ্লেট ইউজ করতে পারো, বিভিন্ন ধরনের ইভেন্টে ইউজ করতে পারো, ইভেন্ট ডিজাইনে ইউজ করতে পারো। তো এগুলো মূলত আস্তে আস্তেই সব প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পরেই আস্তে আস্তে মূলত সব কিছু বুঝতে পারবা যে কোন বিষয়টা কোথায় লাগে, কোন বিষয়টা দেখলে দিলে ভালো হবে, কোন বিষয়টা লাগবে। তো এই বিষয়গুলো একটু জাস্ট মনোযোগ দিয়ে কাজটা করবা এবং কি দেখবা সবগুলো প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পরেই দেখবা যে মূলত তোমার এখান থেকে আইডিয়া জেনারেট হয়ে গেছে। যেমন এই যে একটা এগুলো প্যাটার্নের মতন কাজ করবে এবং কি মূলত তুমি চাইলে এটাকে যেভাবে চাচ্ছ সেভাবে দাঁড় করে নিতে পারো। তো আমি এখান থেকে নেক্সটে যাই, দেখি নেক্সট আর কোনো ব্রাশ আছে কিনা। এই যে এখানে দেখো এই যে ব্রাশ, দেখছো বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, এগুলো কিন্তু প্যাটার্ন ইউজ করতে পারবো তুমি। তবে প্যাটার্নগুলো ইউজ করতে হলে তোমাকে যেভাবে কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটা লাইন টুল নিতে হবে অথবা একটা পেন টুল নিতে হবে, নেওয়ার পর তোমাকে এখান থেকে ব্রাশগুলো নিতে হবে, যে ব্রাশটা তোমার পছন্দ, লাইক সামথিং একটা এরকম। তো আমরা এখান থেকে একটা কপি করে ও নিলাম। এই বিড়ালগুলো কিছু
চিকন করা যাবে না? যে চিকন করা যাবে। যেমন ধরো এটা ধরলাম আমি, এই যে এখান থেকে ধরো এই যে এটা স্টকটা যত কমাবা এই ব্রাশটা তত চিকন হতে থাকবে, যত বাড়াবা তত মোটা হতে থাকবে, ঠিক আছে? জি এগুলো তো জাস্ট স্টকে কাজ করে, অন্য কোনো কিছুতে কাজ করে না। যেমন ধরো আমি এটারে কয়েকটা প্যাটার্ন করতে যাচ্ছি, আমি এখান থেকে একটা স্ট্রেট ফর লাইন নিলাম। ওকে, আমি চাচ্ছি এটাকে কপি করব, এটাকে আমি যদি এক্সপান্ড করি, অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দেন এক্সপান্ড হয়ে গেছে, আমি এটাকে কপি করে নিলাম একটা, জাস্ট কন্ট্রোল টিতে ক্লিক করব, দেখছো এটা প্যাটার্ন হচ্ছে না? জি সো এইভাবে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। দেন আমরা নেক্সটে যাই, নেক্সটে দেখবো এই দেখো এই যেগুলো, এগুলা জাস্ট ফর এগুলোই কাজ করে না, মূলত অন্য সিস্টেমে কাজ করে। যেমন ধরো এই যে ব্রাশটা আসতেছে, আমরা যদি এইভাবে নেই তাহলে দেখো, দেখছো অনেকটা সুন্দরভাবে হবে। বুঝতে পারছো? দেখো যেখানে যে ব্রাশগুলো আছে এগুলো কিন্তু এখানে ইউজ করা হয় না, এগুলো ইউজ করা হয় কোথায়? একটা রেক্টেঙ্গেল নিলে তুমি এটা বুঝতে পারবা। একটা রেক্টেঙ্গেল নিলাম, দেখো এই যেমন দেখছো, জি বুঝতে পারছো কি? এই দেখো এখান থেকে তুমি এর ধরো সিলেক্ট করো, যেটা সিলেক্ট করবে দেখো যে ওই ধরনের যে ধরনের র্যাক আছে ওই ধরনের হচ্ছে, যে ধরনের র্যাক থাকবে ওই ধরনেরই হবে এটা। এই ধরো এই যে এটা ধরো, এই যেটা ধরো, আবার এগুলো কিন্তু আমরা চাইলে ম্যানুয়ালি করে নিতে পারি। তো এগুলো ম্যানুয়ালি করলে তোমার সময়টা বেশি লাগবে, ম্যানুয়ালি না করলে সময়টা কম লাগবে। তো এই যেখানে দেখো এই যে এগুলা, এই যে বিমান পিঁপড়াগুলো তুমি নিতে পারো, প্যাটার্ন হিসেবে কাজ করবে এগুলা। এই যে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছি, এই একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছি, অনেক ধরনের প্যাটার্ন এখান থেকে পেয়ে যাবা। এই দেখো অনেক সময় আমরা এই যে ঘাসগুলো খুঁজি না, যেমন এখান থেকে স্ট্রেট লাইন দিয়া ধরো আমি চাচ্ছি যে এখান থেকে একটা ঘাস হবে, তো আমি এটাকে দিয়ে গাছটা আমি যদি চাই স্টকটা বড় করে দিব তাহলে কিন্তু আমার গাছগুলো বড় হয়ে যাবে, ঠিক আছে? জি বুঝতে পারছো কি? ওকে, দেন যদি চাও যে এই যে মানে লিভস হবে মানে পাতা হবে, তো তাও নিতে পারো, যেমন এই যে এখান থেকে যে সুন্দর সুন্দরগুলা। ওই পাতাটারে রাউন্ড করা যাবে না? কোন পাতা? ওই যে উপরে প্রথম হয় এটা, এটা কোন দিকে রাউন্ড করবা? মানে গলে যাবে। গোল গোল হয়ে যাবো, তো এই যে এটার ভিতরে কোন লাগবো, ও বুঝছো? বুঝছি। আচ্ছা এখন দেখো আমি এখান থেকে যাচ্ছি, এটা হবে, এটা দিতে দিতে পারবো আমি। এই দেখো, বুঝতেছো? জি এই রেল লাইনগুলো কিভাবে করে, একদম সহজ নয় এগুলা। জি ফটোশপে করতে গেলে এগুলা কত কষ্ট করতে হতো, তো এখান থেকে কোনো কষ্টই নাই। ওকে দেখো, আমরা চাইলে এখান থেকে আরও ব্রাশ আছে যেগুলো সেগুলো ইউজ করতে পারি। নেক্সটে যাই আমি, নেক্সটে দেখো অনেক কিছু আছে, এখান থেকে আমরা জাস্ট এখানে যেই শেপগুলো দেওয়া আছে তুমি যদি দু একদিন প্র্যাকটিস করো এই শেপগুলো তোমার মুখস্থ হয়ে যাবে। তো এই কারণে প্র্যাকটিসে হচ্ছে সব কিছু, প্র্যাকটিস যদি না করো তাহলে কিছুই হবে না। তো এখান থেকে দেখো এই যে একটা আছে, আমরা যদি ধরি এটাকে, এই যে দেখো সো জি যাও নেক্সটে যাও। এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে। আচ্ছা নেক্সটে যাই আমি, এখান থেকে দেখো এই যে এই ব্রাশগুলা তুমি মাঝে মাঝে প্রয়োজন হবে, দেখো এই যেগুলা দেখছো, জি এগুলো তোমার প্রয়োজন হবে। এগুলো কোথায় প্রয়োজন হয় জানো? এগুলো হচ্ছে যে ধরো যে ইভেন্টের হচ্ছে ধরো একটা পোস্টার ডিজাইন করলা, পোস্টার ডিজাইনের মধ্যে কিছু কিছু সময় দেওয়ার লাগে, তারপরে টি শার্ট ডিজাইনের ভিতরে এগুলো দিতে পারো। তো নেক্সটে যাই, আর দেখো এখানে কিছু থ্রিডি আছে, থ্রিডি হিসেবে কিছু করতে পারো। বুঝতে পারছো? জি দেখো এই দেখো এগুলো কিন্তু ডিফল্ট অবস্থায় আছে, আমি এখান থেকে পয়েন্টারটা একটু বাড়িয়ে দিলে বুঝবা, দেখছো? এই ধরনের অনেক আছে, অনেক 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 হিসাব ছাড়া তুমি চিন্তা করতে পারবো না।
ওয়েট করে দেখি কে মেসেজ করে। দেখো যে এই ধরনের ব্রাশগুলো ইউজ করতে পারবা সহজেই। আমার এগুলো দেখায় দেওয়ার কারণ হচ্ছে নাহলে আবার তোমরা সবগুলো দেখতে পারবে না, প্র্যাকটিস করবে না, এই কারণে। অনেক আছে ব্রাশ, অনেক অনেক, তুমি চিন্তা করতে পারবে না যে এত ব্রাশ আছে এটার ভিতরে। তো এখান থেকে দেখো আরও আছে এই যে এই যেগুলো ব্রাশ ইউজ করবো, এই যে দেখছো কত ব্রাশ। তো আমরা নেক্সটে যাই। এগুলা জাস্ট আমরা সেভ কীভাবে দিব, সেভ জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে যদি সেভ দিতে না পারো তাহলে তুমি হ্যাঁ এই ব্রাশগুলো নিজে বানাতে হবে না? ব্রাশগুলো নিজে বানানো যাবে না। কেন বানানো যাবে না? দেখো বানানো যাবে না কেন। ধরো তুমি যে কোনো একটা ব্রাশ বানানো দেখা যাচ্ছে পরে, আগে দেখো এগুলো শেষ দিই। এটা দেখো সেভ কীভাবে দেবে। এটা সেভ দেওয়ার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, এই যে এটা যদি তুমি সেভ দিতে চাও, এই যেখান থেকে যাবা, এই যে লাইব্রেরিতে এখানে থেকে সেভ ব্রাশে ক্লিক করবা। সেভ ব্রাশে ক্লিক করলে যে কটা ক্লিক করছো ওইগুলো সেভ হবে একসাথে। এখান থেকে ধরো তুমি এটাকে কে দিয়ে সেভ করলা, ঠিক আছে, দেন সেভ। দেন আমি এখান থেকে এটা সেভ হয়ে গেছে, দেখবো একটু ওয়েট করো, এটা সেভ হতে একটু সময় লাগবে। ওকে, সেভ হয়ে গেছে। আমরা এখন এখান থেকে দেখো যে এখানে যদি যাই, এখান থেকে জাস্ট আদার্স লাইব্রেরি যেটা আছে, অথবা যে ইউজ ডিফাইন্ড ডিফেন্ডার বা ডিফাইন্ড, তো এটা ক্লিক করলে যেখানে দেখো যে কে দেখছো, কে নামে আমি সেভ করলাম না, জি। কে যদি ক্লিক করে তাহলে এই যে আমার এই ব্রাশগুলো চলে আসতেছে, দেখছো যে কটা ক্লিক করছি আমি। যেই ব্রাশে শেপ দেবো সেই ব্রাশে সব লোগো চলে আসবে। জি জি। তো আমরা নেক্সটে যাই। আমরা তো জাস্ট ব্রাশ দেখলাম, আমরা কালার দেখবো এরকমভাবে। যেমন আমরা কালারটা দেখি, সিম্বল আছে, সিম্বলগুলো দেখে নিই আগে। এখান থেকে এই যে লাইব্রেরিতে ক্লিক করবা, দেন এখান থেকে ধরো 3D সিম্বলের আমি ক্লিক করলাম। দেন 3D সিম্বলে ক্লিক করার পর আমি এখান থেকে জাস্ট সিম্বলগুলো দেখতে যাচ্ছি। আসতেছে না, দেখো র্যামের প্রবলেম করতেছে। তোমারটা যেরকম একটা সমস্যা হয়েছিল না? জি। হ্যাঁ, খালি এরকম হয়েছিল, লোড নেছে। not memory available process the parent front-end object. ওকে, এই দেখো এখন আর আমার একটা সমস্যা করবে না, এটা আমি ঠিক করবো নি, কোনো সমস্যা নেই। দেখো এখান থেকে ধরো এই সিম্বলগুলো তুমি এইখান থেকে স্প্রে টুল ছাড়া ইউজ করতে পারবো না, যে কোনোটাই ধরবা। কি সমস্যা আবার শুরু করে দিল। এত লোড নেওয়ার কারণ কি বুঝলামই না। কত